এবং দিন থেকে সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য, বলেন ঠিক না? দুনিয়ার মাধ্যমে আপনি দেখুন যে আমার আল্লাহ আপনাকে বানাইছে, ওই দোষকে আমরা ভুলে গেছি, বলেন ঠিক না? আমরা যদি আল্লাহ দেওয়া মকসদে ভুলে যাই, আল্লাহ দেওয়া যদি আমরা ভুলে যাই, দুনিয়ার মাধ্যমে আমি আপনি আমার জিন্দগির মতো যুগে জিন্দগি চালাই, আমি আপনার জিন্দগির মতো যুগে জীবন গড়াই, ওই সময় হাসরের ময়দানে আফসোস করা ছাড়া আর কিছুই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কোরআন আয়াতের মধ্যে বলেন, তোমরা নামাজের দ্বারা এবং সবরের দ্বারা আমার কাছে মদদ চাও, আমি তোমাদের মদদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আসমানে উঠায় আনলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ঈমানটা নাযিল করেছেন, যাকাত নাযিল করেছেন, হজ নাযিল করেছেন। আর যুবক বান্দাগণ, যে সময় নামাজের কথা আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আসমানে উঠায় নামাজের তৌফিক দিয়েছেন। যে বস্তু যত দামি, যে বস্তু যত সুন্দর, ওই বস্তুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো উচ্চ জায়গায় নিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নামাজ দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বস্তু দান করেছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি বস্তু দান করেছে আমাকে বলুন। আল্লাহ নবী বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ দান করেছে। যে সময় সাহাবারা শুনলো যে নামাজ দান করেছে, সাহাবারা খুশিতে বাগদাদ হয়ে গেল। সাহাবারা নবীকে বলল, ও নবী গো, আমাদের আর কোনো চিন্তা নেই, আমাদের কোনো আর দুঃখ নাই। এই সময় আমাদের কোনো একটা মুশকিল পড়বে, আমাদের পেরেশান হবে, আমরা নামাজের মাধ্যমে মুশকিলটা হল করে নেব। কি বলছেন সাহাবারা? আমাদের আর কোন চিন্তা নাই, আমরা দুই রাকাত নামাজ পড়ব, পড়ে পড়ে আল্লাহর কাছে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্যাকে সমাধান করে দেব। আর আজকে আমরা দেখি, যদি আমাদের কোনো সমস্যা হয়ে পরেশানি হয়, আমরা নামাজ ছেড়ে ওই পরেশানিকে দূর করার জন্য আমরা দৌড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নামাজ পড়বা ৫ ওয়াক্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় ৫০০ নামাজের নেকি দান করব। বলে সুবহানাল্লাহ। কত নেকি দান করব? ৫০০ নামাজের নেকি। তাহলে আমরা খুশি নেবে না? আমার ৫ ওয়াক্ত নামাজ পড়বা নাকি ৫০০ টাকাতে নামাজ নাকি আল্লাহ পাক আপনার আমলনামা লিখে দেবে। তাহলে নামাজের দরকার আছে না? সবাই প্রথমে নামাজ পড়তে হবে আমার, তারপরে অন্য কিছু আমাদের করতে হবে। যে মূল মকসুদ হলো আমাদের কি নামাজ। সমাজের মাধ্যমে দেখি সময় নাই, যার জন্য বেশি কথা বলতে পারলাম। একটা হাদিস বলে আমি শেষ দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধ মহিলা তেল নিয়ে রওনা গেছে। যাইতে যাইতে হঠাৎ করে তেল রাস্তায় পড়ে গেল। পড়ে যাওয়ার পর দৌড়াইয়া দৌড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, ওমর, আমার তেল জমিনে নিয়ে গেছে, আমার তেলটা দাও। মনোযোগ দিয়ে শুনবেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমাকে বলল একটা কাগজের টুকরা নিয়ে আসো। ওই বুড়িমা একটা কাগজের টুকরা দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজের মধ্যে কি লেখা দিল। লেখার পর ওই বুড়িমা কাগজের টুকরা নিয়ে যে জায়গার ভিতরে জমিনটা তার চুলছে, জমিনটা তার ভিতরে প্রাণটা জস্ম করেছে, ওই কাগজটা ওই জায়গা রাখার সাথে সাথে ওই জমিন ওই বুড়িমার প্রাণটা বাহির করে দিয়েছে। বুড়িমা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য কথা, এই কাগজের মধ্যে কি লেখা আছে যে জমিনে রাখার সাথে সাথে জমিনের প্রাণটা বাহির করলো। ওই বুড়িমার কাগজের টুকরা খোলার পর দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাগজের মধ্যে লিখছে, হে জমিন, তুই বুড়িমার প্রাণটা বাহির করে দে, না হলে তার ভিতরে তোর মধ্যে এমন একজন মানুষকে দাফন করবে যে নামাজ পড়বে না, বেনামাজি। যুবক ভাইরা, বেনামাজি কথা শোনার সঙ্গে সঙ্গে জমিনের প্রাণটা বাহির করে দিয়েছে, তাহলে আমাদের হাসর নাসর জমিনে কি করবে? অল্প চিন্তা করে ঠান্ডা মাথা ভাববো আমরা, যেটা আল্লাহর হুকুম না, আল্লাহর যেটা হক, ওটা হলে সবার প্রথম হলো নামাজ। যার নামাজ ঠিক আছে তার বাকি আমল ঠিক। আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ। হাত তুলে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়বো? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কথার মধ্যে কোন আমলের কথা থাকে ইনশাআল্লাহ আমল করবেন, আর যদি কোন আমলের কথা না থাকে ইনশাআল্লাহ ছেড়ে দিবেন। আর সবাই